সারাদিনের খাটাখাটনির পর বিছানায় এসে শরীরটা এলিয়ে দেওয়ার পর আর কোনো কিছুই খেয়াল থাকে না শ্রীতমার। নিজের পড়াশোনা, রান্নাবান্না, সংসার সামলানো, অসুস্থ মাকে দেখভাল করা, সব কিছু একার হাতে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে ওঠেও। নিজের জন্য সময় বলতে শুধুমাত্র এইটুকুই। হাতে মোবাইল ফোনটা নিয়ে কিছু একটা পছন্দের গান শুনতে যেতেই কখন যে মোবাইল ফোনটা হাত থেকে খসে পড়ে সেটা আর কোনোদিনই খেয়াল করে দেখা হয় না ওর। একেবারে একটানা ঘুমে সকাল। আর শীতে তো কোনো কথাই নেই। সারাদিন যেন ওর লেপ কম্বলগুলোও ওর জন্য অপেক্ষা করতে থাকে। ওদের সারাদিনের কাঙ্ক্ষিত প্রতীক্ষা শ্রীতমার শরীরটাকে জড়িয়ে ধরে একটা উষ্ণ অনুভূতি দেওয়ার জন্য। আর শুধুমাত্র এই কারণেই শীতকালটা এত বেশি প্রিয় শ্রীতমার। নিজের চেনা বিছানায় লেপ কম্বলের মধ্যে ওর পরিচিত জগৎটা যেন সারাদিন ওকে হাতছানি দিয়ে ডাকে। কিন্তু সংসারের প্রতি দায়িত্ববোধ সম্পূর্ণ করতে গিয়ে নিজের ভালো লাগাটা আর উপভোগ করা হয় না শ্রীতমার। সবার প্রতি সব দায়িত্ব সেরে তবে ও ফিরে আসে ওর স্বপ্নের রাজ্যে। তবে অন্য দিনের মতো শ্রীতমার আজকের দিনটা কেমন যেন একটু ওর সেই ভালো লাগার অনুভূতিগুলোর ছন্দপতন হলো। আজ শুতে আসার সাথে সাথেই ওর বিছানা, লেপ, কম্বলগুলো ওকে ওর হাত ধরে নিজেদের কাছে টেনে নিলেও আজ আর মোবাইল দেখতে দিল না। একরকম জোর করেই ওর মোবাইলটা হাত থেকে ছিনিয়ে নিয়ে ওকে শুয়ে পড়তে বাধ্য করল ওদের নরম কোলে। হালকা করে মাথায় হাত বুলিয়ে দিতেই দু চোখে রাজ্যের ঘুম নেমে আসে শ্রীতমার। ওর খুব ইচ্ছা করছিল একটু গান শুনতে, কিন্তু ওদের কড়া শাসনে সেটা করতে সাহস পায় না বেচারা শ্রীতমা। পাছে কথার অবাধ্য হলে ওরা রাগ করে, তাই। তবে কেন জানে না ভোর রাতের দিকটায় ওর হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মনে হলো যেন শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে, আর কপাল, ঘাড়ে কয়েক বিন্দু ঘাম জমেছে। বুকের বাম দিকে একটু চাপ লাগছে। বিছানার আরামের কোল থেকে উঠে পড়ে শ্রীতমা। পাশে রাখা জলের জগ থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নেয়। বেড সুইচটা অন করতেই ওর চোখে পড়ে দেওয়ালে ওর সোজাসুজি টাঙানো ওরই একটা ছবি, আর তার নিচে দুটো ডেট লেখা। প্রথমটা ওর জন্মদিন, চিনতে অসুবিধা হয় না শ্রীতমার, কিন্তু পরের দিনটার তারিখটা তো সেই দিনেরই, 26শে নভেম্বর। শুধু সালটা 3 বছর আগের। অত্যন্ত কৌতূহল নিয়ে ছবিটার কাছে উঠে যায় শ্রীতমা। বুঝতে পারে না ব্যাপারটা ঠিক কি। ও কি তবে এখন আর নেই, নাকি আছে? পিছন ফিরে বিছানার দিকে তাকাতেই ও তখনও বিছানায় শুয়ে, লেপ কম্বলের মধ্যে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে। শ্রীতমা এবার বুঝতে পারে আসল সত্যটা। ও সত্যি এখনো ওখানে ঘুমিয়ে আছে, ওর বিছানার কোলে, গত 3 বছর ধরে।